একবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বসে অঝরে কাঁদছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন, তখন তাকে এভাবে কাঁদতে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ করতে লাগলেন, আমি আপনার জন্য উৎসর্গিত হই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এভাবে কাঁদছেন কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে আলী, যখন শবে মিরাজের রাতে আমি জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম আমার উম্মতের 10 জন গুনাহগার নারীকে ফেরেশতারা জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে বিভিন্ন রকমের কষ্টদায়ক শাস্তি দিচ্ছে। গুনাহগার নারীরা দোজখের ভয়াবহ আযাবের কারণে যত বেশি চিৎকার ও আর্তনাদ করছিল, ফেরেশতারা তাদের উপর তত বেশি আযাব চাপিয়ে দিচ্ছিল। সুতরাং হে আলী, সেই সময় থেকে যখন আমি আমার উম্মতের এই 10 জন গুনাহগার নারীকে এমন ভয়ঙ্কর শাস্তির মধ্যে দেখেছি, তখন থেকেই আমি জাহান্নামের সেই কষ্টদায়ক আযাবের তীব্রতা ও ভয়ের কারণে আমার উম্মতের সেই 10 জন গুনাহগার নারীর জন্য কাঁদছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের শাস্তির আসল কারণ কি ছিল? এই 10 জন গুনাহগার নারী দুনিয়াতে এমন কি গুনাহ করেছিল যার কারণে জাহান্নামের ভেতরে তাদের এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে? এর উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম নারী। হে আলী, যখন আমি জাহান্নামের ভেতরে প্রথম নারীকে দেখলাম, ফেরেশতারা তার চুল ধরে জাহান্নামে ঝুলিয়ে রেখেছিল, আর সেই নারীর মগজ যেন চুলার হাড়ির মতো উত্তপ্ত হয়ে টকবক করছিল। যখন আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, এই গুনাহগার নারীকে চুল ধরে জাহান্নামের মাঝখানে কেন ঝুলিয়ে রাখা হয়েছে? ফেরেশতারা উত্তর দিল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে গায়রে মাহরাম পুরুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের মাথা ঢেকে রাখত না, ওড়না ব্যবহার করত না, আর গায়রে মাহরাম পুরুষদের থেকে তার চুল গোপন করত না। এই কারণে এই নারীকে তার চুল ধরে জাহান্নামের কষ্টদায়ক আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। দ্বিতীয় নারী। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নারীর অবস্থা বর্ণনা করলেন। তিনি বললেন, হে আলী, যখন আমি দ্বিতীয় নারীকে দেখলাম, তখন ফেরেশতারা ওই নারীর জিহ্বায় লোহার শিকল পরিয়ে তাকে জাহান্নামের মাঝখানে ঝুলিয়ে রেখেছিল, আর ফেরেশতারা একটানা সেই নারীর মুখে জাহান্নামের উত্তপ্ত ও ফুটন্ত পানি ঢালছিল। যখন আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, এর জিহ্বায় শিকল পরিয়ে জাহান্নামের মাঝখানে কেন ঝুলিয়ে রাখা হয়েছে? ফেরেশতারা উত্তর দিল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে নিজের জিহ্বা দিয়ে তার স্বামীর মনে কষ্ট দিত। সুতরাং যে জিহ্বা দিয়ে সে তার স্বামীর মনে কষ্ট দিত, সেই একই জিহ্বায় আমরা শাস্তিস্বরূপ লোহার শিকল পরিয়ে তাকে এখানে ঝুলিয়ে রেখেছি। তৃতীয় নারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি তৃতীয় গুনাহগার নারীকে দেখলাম, তার স্তনগুলোর সাথে শিকল দিয়ে বাঁধা ছিল, আর এই নারী জাহান্নামের কষ্টদায়ক শাস্তির কারণে উঁচু চিৎকার ও আর্তনাদ করে তার গুনাহের ক্ষমা চাইছিল। যখন আমি ফেরেশতাদের এই নারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তখন তারা জানালো, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে তার স্বামীকে তার দাম্পত্য জীবন ও যৌন চাহিদা পূরণ করতে দিত না, তার কাছে আসতে দিত না, আর তার এই আচরণের কারণে তার স্বামী অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে গুনাহের মধ্যে লিপ্ত হতো। অতএব এই কারণে এই নারীকে শাস্তি স্বরূপ জাহান্নামের ভিতরে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। চতুর্থ নারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, যখন আমি চতুর্থ নারীকে দেখলাম, তখন ফেরেশতারা সেই নারীর 2 পায়ে শিকল পরিয়ে তাকে জাহান্নামের ভিতরে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল। যখন আমি ফেরেশতাদের এই নারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তখন তারা উত্তর দিল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো। সুতরাং এই নারী স্বামীর অনুমতি ছাড়া তার ঘর থেকে বের হতো বলে আমরা তার 2 পায়ে শিকল পরিয়ে তাকে জাহান্নামের ভিতরে ঝুলিয়ে রেখেছি, এবং তার উপরে এই ভয়াবহ শাস্তি হচ্ছে। পঞ্চম নারী। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমি পঞ্চম গুনাহী নারীটিকে দেখলাম, ফেরেশতারা তার 2টি চোখ উপড়ে নিয়ে তাকে অন্ধ বানিয়ে দিয়েছে, 2টি কান কেটে তাকে বধির বানিয়ে দিয়েছে, আর জিহ্বা কেটে তাকে বোবা বানিয়ে দিয়েছে। আর জাহান্নামের আগুনের তীব্রতার কারণে সেই নারীর মগজ গলে মাথার চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসছিল। তখন ফেরেশতারা আমাকে এই নারী সম্পর্কে জানালো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নারী সেই গুনাহগার নারী যে গায়রে মাহরাম পুরুষদের জন্য নিজের শরীর পেশ করত। যেহেতু এই নারী গায়রে মাহরাম পুরুষদের জন্য তার শরীর পেশ করত, এই কারণে ফেরেশতারা তার শরীর কেটে কেটে টুকরো টুকরো করে জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। ষষ্ঠ নারী। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমি ষষ্ঠ গুনাহগার নারীটিকে দেখলাম, ফেরেশতারা তার 2টি চোখ উপড়ে নিয়ে তাকে অন্ধ বানিয়ে দিয়েছে, 2টি কান কেটে তাকে বধির বানিয়ে দিয়েছে, আর জিহ্বা কেটে তাকে বোবা বানিয়ে দিয়েছে। আর জাহান্নামের আগুনের তীব্রতার কারণে সেই নারীর মগজ গলে মাথার চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসছিল। তখন ফেরেশতারা আমাকে এই নারী সম্পর্কে জানালো, এই নারী সেই গুনাহগার নারী যে হারামের সন্তান অর্থাৎ অবৈধ সন্তানকে প্রথমে তার স্বামীর নামে চালিয়ে দিত। এই কারণে
এই নারীকে জাহান্নামের ভিতরে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। সপ্তম নারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমি জাহান্নামের ভিতরে সপ্তম গুনাহগার নারীকে দেখলাম, ফেরেশতারা তাকে আগুন দিয়ে তৈরি তলোয়ারে কাপড়ের মতো করে কাটছিল, তার দেহকে কাপড়ের মতো করে কেটে টুকরো টুকরো করছিল, আর তারপর সেই নারীর দেহের টুকরোগুলোকে জাহান্নামের ভয়াবহ আগুনের ভেতরে ফেলে দিচ্ছিল। তখন আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, এই নারী এমন কি গুনাহ করেছে যার কারণে তাকে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা উত্তর দিল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নারী সেই গুনাহগার নারী যে গায়রে মাহরাম পুরুষদের জন্য নিজের শরীর পেশ করত। যেহেতু এই নারী গায়রে মাহরাম পুরুষদের জন্য তার শরীর পেশ করত, এই কারণে ফেরেশতারা তার শরীর কেটে কেটে টুকরো টুকরো করে জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। অষ্টম নারী। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি আমার উম্মতের অষ্টম গুনাহগার নারীকে দেখলাম, তখন ফেরেশতারা জোর করে জাহান্নামের লোহার কয়লা খাবার হিসেবে সেই নারীর মুখে প্রবেশ করাচ্ছিল, যার কারণে সেই নারীর পেট ও অন্ত্র গলে বাইরে বেরিয়ে আসছিল। আর তারপর ফেরেশতারা সেই নারীকে তার পেট থেকে বেরিয়ে আসা মাংস ও অন্ত্র খাওয়াচ্ছিল। আমার জিজ্ঞাসা করার পর ফেরেশতারা আমাকে জানালো, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে নিষ্পাপ মেয়েদেরকে নির্লজ্জতা ও জিনার দিকে ঠেলে দিত এবং পরে সেই মেয়েদের জিনার মাধ্যমে উপার্জিত অর্থ খেত। এই কারণে এই নারীকে জাহান্নামের ভিতরে এমন কষ্টদায়ক ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে যে তার পেট থেকে বেরিয়ে আসা মাংস ও অন্ত্র তাকে খাওয়ানো হচ্ছে। নবম নারী। এরপর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, যখন আমি জাহান্নামের ভিতরে নবম নারীকে দেখলাম, তখন তার মাথা ছিল শূকরের মতো এবং বাকি শরীর ছিল গাধার মতো, আর জাহান্নামের ফেরেশতারা সেই নারীকে একসাথে হাজার ধরনের আযাব দিচ্ছিল। যখন আমি ফেরেশতাদের নিকট এই নারী সম্পর্কে জানতে চাইলাম, তখন ফেরেশতারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আপনার উম্মতের মধ্যে সেই গুনাহগার নারী যে নিজের মিথ্যা ও চগলখুরির কারণে দুই পরিবারের মধ্যে ঘৃণা ও ফাসাদ ছড়াতো এবং বিভিন্ন মানুষের মধ্যে ঝগড়া বাঁধাতো। এই কারণে এই নারীকে জাহান্নামের ভিতরে এমন কষ্টদায়ক শাস্তি দেওয়া হচ্ছে। দশম নারী। এরপর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, যখন আমি জাহান্নামের ভিতরে দশম নারীকে দেখলাম, তখন সেই নারীর চেহারা ছিল কুকুরের বাচ্চার মতো এবং জাহান্নামের ভয়ঙ্কর আগুন তার পায়ুপথ দিয়ে প্রবেশ করে মুখ দিয়ে বেরিয়ে আসছিল। যখন আমি ফেরেশতাদের সেই নারীর গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তখন তারা জানালো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে নৃত্য ও গান বাজনার কাজ করত। এই গুনাহের কারণে তাকে জাহান্নামের ভিতরে এমন কষ্টদায়ক ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। এরপর অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, ধিক্কার সেই নারীর জন্য যে তার স্বামীকে সন্তুষ্ট করে না, আর সুসংবাদ সেই নারীর জন্য যে তার স্বামীকে সন্তুষ্ট করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নারী। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হলো শয়তানের ফাঁদ, আর সে এর মাধ্যমে মানুষকে পদভ্রষ্ট করে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নারীর অনিষ্ট থেকে রক্ষা করেন এবং আমাদের মা ও বোনদেরকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করেন, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র অনুসারে জীবন যাপন করার তৌফিক দান করেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ভেতরে নিজেদের জীবন ও মৃত্যু নসিব করেন। আমিন।